আসসালামু আলাইকুম। আমরা একটা সংকটময় সময় অতিবাহিত করছি। বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক এবং এই বিপজ্জনক একটা বিষয় হলো মানুষের মাঝে মনুষ্যত্বের সংকট তৈরি হওয়া, মানবিক মূল্যবোধকে হ্রাস পাওয়া, মানবিকতা হ্রাস পাওয়া, মানুষের সাথে মানুষের সম্পর্কের ঘাটতি তৈরি হওয়া এবং মানুষকে আপনার ভালোবাসার ক্ষেত্রে স্বার্থসিদ্ধি বা স্বার্থান্বেষী মনোভাব তৈরি থাকা। আমাদের সমাজে বর্তমান সময়ে সবচেয়ে বড় সংকট হইল মানবিক মূল্যবোধ মনুষ্যত্বের সংকট। এই মানবিক মূল্যবোধ মনুষ্যত্ব এটা এমনিতে জাগ্রত হয় না। এটা সমাজ, পরিবার এবং রাষ্ট্র সম্পূরকভাবে সমানভাবে এইটা তৈরির জন্য কাজ করতে হয়। পরিবার থেকে শুরু করে এক চূড়ান্ত পর্যায় পর্যন্ত এই বিষয়ভিত্তিক আলোচনা, বিষয়ভিত্তিক জ্ঞান প্রদান, জ্ঞান অর্জন, প্রবণতা তৈরি এবং জ্ঞানের প্রতি মহিমা তৈরি হওয়া, এগুলোর মাধ্যমেই এই সমাজে মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে বের হয়ে আসা যাবে। স্বার্থান্বেষী মনোভাব পরিহার করে সমাজে মানুষের প্রতি ভালোবাসা তৈরি করে এবং অন্যের প্রতি সহানুভূতিতা তৈরি করে অভিযোগ এবং অনুযোগ থেকে বা অন্যের প্রতি অতিরিক্ত চাহিদা থেকে বেরিয়ে নিজের মাধ্যমে নিজের দায়িত্বশীলতা অন্যের মাঝে বা সমাজের মাঝে প্রকাশ করার যে মৌলিকতা, সেটা অর্জন করতে পারলেই বরং মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের যে সংকটটা হয়েছে সেটা থেকে উত্তরণ করা সম্ভব। মানুষের সবচেয়ে বড় একটা সমস্যা হলো অর্থ উপার্জনের নেশা বা অনর্থকভাবে অর্থ উপার্জনের প্রবৃত্তি তৈরি করা এবং অন্যায়ভাবে অন্যের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিপ্রায় তৈরি করা, অন্যকে লাঞ্ছিত করা বা অন্যের ব্যাপারে অতিরিক্ত পরিমাণ অপ্রয়োজনীয় নাক গলানোর প্রবণতা তৈরি হওয়া। এসব ক্ষেত্রে মানুষের অবিবেচক চিন্তাধারা থেকে এই চেতনাগুলো তৈরি হচ্ছে এবং এই সংকটগুলো আমাদের মাঝে উদ্ভব হচ্ছে। সংকটগুলো থেকে উত্তরণের জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, মানুষের মাঝে জাগ্রত করতে হবে, নিজেদের মাঝে তৈরি করতে হবে সহানুভূতিশীলতা, অন্যের প্রতি দায়িত্বশীলতা বা নিজেকে কীভাবে করতে হয়, নিজেকে কীভাবে অন্যের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে তৈরি করতে হয় সেই দিকে দৃষ্টি আরোপ করা। সর্বোপরি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন ছাড়া আপনার মাঝে আপনার মানবিক মূল্যবোধটাকে জাগ্রত করতে পারবেন না। সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ সব কিছুর সাথে এই মনুষ্যত্ব জ্ঞানবোধ আষ্টেপৃষ্টেভাবে জড়িয়ে আছে। আমরা এই মনুষ্যত্ব জ্ঞানবোধ থেকে বের হয়ে কেন আজ আমরা সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি, যা আমরা কখনোই সমাজ গঠনের জন্য সহায়ক করতে পারছি না। সমাজকে সুষ্ঠুভাবে গঠন করার জন্যে, সামাজিক চেতনাবোধ জাগ্রত করার জন্যে, মানুষের প্রতি মানুষের হৃদয় আত্মতা তৈরি করার জন্যে মনুষ্যত্বের জ্ঞান বৃদ্ধি অত্যন্ত জরুরি। মনুষ্যত্বের জ্ঞান বৃদ্ধির জন্য আপনাকে আমাকে প্রত্যেককেই প্রচুর পরিমাণ অধ্যবসায় সাধনা করে যেতে হবে। জানতে হবে কিসে মঙ্গল, কিসে অমঙ্গল, কোন কাজ করলে আপনার মঙ্গল হবে, কোন কাজ করলে আপনার অমঙ্গল হবে, কোন কাজ করলে সমাজের মঙ্গল হবে, কোন কাজ করলে সমাজের অমঙ্গল হবে, অর্থাৎ অন্যের কোনো ক্ষতি হবে এরকম কাজ থেকে নিজেকে বিরত রাখার প্রবণতা তৈরি করতে পারলেই মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। সমাজে মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য আপনাকে আমাকে প্রত্যেককেই সুন্দর দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে, তৈরি করতে হবে সামাজিক চেতনাবোধ, তৈরি করতে হবে মানবিক চেতনাবোধ, তৈরি করতে হবে নমনীয়তার চেতনাবোধ ইত্যাদি ইত্যাদি। শুধু চেতনা করলে হবে না, চেতনার গ্রহণযোগ্যতা, চেতনার যথার্থতা, চেতনার সার্বিকতা, সার্বজনীনতাকে অবলম্বন করতে হবে, আলিঙ্গন করতে হবে মানুষের মাঝে মানুষের সহানুভূতিশীলতাকে।
ভালোবাসতে হবে একে অন্যকে। শুধু নিজে ভালো থাকলে আপনি ভালো থাকতে পারবেন না। নিজে ভালো থাকলেই আপনার সমাজ ভালো থাকবে না। নিজে ভালো থাকার প্রবণতা থেকে বেরিয়ে সামাজিক চেতনাগত বা সমাজে প্রত্যেককে নিয়ে অল্প হলেও সবার সাথে সব কিছু শেয়ার করে ভালো থাকার প্রবণতা তৈরি করাই হলো মূল্যবোধের প্রতীক বিকাশ। এই বিকাশ থেকে আপনার আমার প্রত্যেকের পাওনা হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবন যাপন করার পরিবেশ। এই পরিবেশ আমার আপনার সকলের দায়িত্ব। এই পরিবেশ তৈরি করা আমার আপনার সকলের নীতিগত অবস্থান। এর বাইরে কোনো কিছু এখানে গ্রহণযোগ্য হবে না। আমরা সমাজে মানুষের সাথে সম্প্রীতি বন্ধন এবং সম্প্রীতির সমস্ত ধারাকে আমরা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসবো। আমরা সামাজিক চেতনাবোধ জাগ্রত করব। সামাজিক মানুষের প্রতি মানুষের দায়িত্বশীলতাকে জাগিয়ে তুলব। এই হলো আমাদের জীবনযাপনের ক্ষেত্রে মনুষ্যত্ববোধ সৃষ্টির প্রথম প্রধান অভিপ্রায়। আপনাকে আপনার মননে, আপনার মগজে, আপনার চিন্তায়, আপনার যৌক্তিকতায় প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে মনুষ্যত্ব। আপনার প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে মানবিকতা। আপনি অন্যের কোনো সম্পদ বা অন্যের কোনো হক আপনাকে নষ্ট করার অধিকার আপনি অর্জন করতে পারবেন না, কিন্তু অন্যের সম্পদ বৃদ্ধি বা অন্যের হক আদায়ের জন্য আপনি কাজ করতে পারবেন। আপনি আপনার নিজের হকটা সার্বিকভাবে, সাবলীলভাবে, সুন্দরভাবে আপনার হক আপনি বুঝবেন এবং অন্যের হকটা তাকে বুঝিয়ে দেবেন। হক মানে শুধু সম্পদ নয়, হক হলো সুন্দর পরিবেশ তৈরির জন্য কাজ করা। আপনার দেয়া সুন্দর একটা পরিবেশ একটা বড় ধরনের দান সৎকার চেয়ে অনেক বেশি সওয়াব হওয়ার সমতুল্য। সো আমরা সবাই সমাজকে সুন্দর জীবনযাপনের জন্য গড়ে তুলব, মানবিকভাবে জীবনযাপনের জন্য তৈরি হব, আত্মনির্ভরশীলতা এবং অন্যেরও প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।